একা নাচি না, তুমি যেমনি নাচাও তেমনি নাচি, না নাচাইলেও বাঁচি না। এটা কাকে বলা হয়েছে? আমি তো বুঝি না। এটা বলা হয়েছে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন, তাকে উদ্দেশ্য করে, যার যার প্রিয় মুর্শিদকে উদ্দেশ্য করে আমি যে দরবারের গোলাম, যে দয়াল তুমি আমাকে কি হালে রাখছো, আমি তুমি যেভাবেই আমাকে নাচাও আমি সেভাবেই নাচতেছি, মালিক আমাকে যেভাবেই নাচায় আমি সেভাবেই নাচি। এই গানটা গাইয়া খুব বিপদে পালাইলাম, বললাম আমি গানটা করে। আমাদের প্রশ্ন করছে কোরআন থেকে দুইটা প্রশ্ন, এই জবাব শুই না এক ভাই 500 টাকা দিছে, আমার মনে হইতেছে মানে উনি শিখাই দিছে, যে দুইটা প্রশ্ন করলে আপনারা আমি 500 টাকা দিব। বিষয়টা এরকম না? বুঝলাম না। আসছি অনেকদিন পরে বাবার দরবারে, আরেক বাবার লগে গান, মনে করছি আমি আজকে কিছু শিখবো। আমি গান অতটা ভালো গাইতে পারি না, কিছু জানি না। আমি মসজিদের গোলাম হিসেবে দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণ ধুলি আশীর্বাদ নেওয়ার জন্য। তো আজকে ভাবছি যেন বাজানের সাথে অনেকদিন পরে দেখা, একটু কিছু শিখবো, কিছু জানবো। কিন্তু প্রথম থেকেই আমারে ধরে ফেলাইছে, কোরআনের একটা সূরা আছে, সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 6টা নাসের মধ্যে একটা আছে খান্নাস। এটা কি 6 রকমের মানুষের কথা বুঝাইছে না কি বুঝাইছে? আরেকটা প্রশ্ন আমারে করছে, আলিফ বেজোড় সংখ্যা। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছেন, এটাও বেজোড় সংখ্যা। এই বেজোড় সংখ্যার গুরুত্ব কি? আপনারা পীর সাহেব, আপনি পিরালি করেন, আমার চাইতে ভালো তো আপনিই জানেন। আপনি পীর সাহেব হইয়া যদি এই প্রশ্ন আমারে করেন, আমি তো পীর সাহেব না, এই প্রশ্ন আপনি আমারে করবেন কে? প্রশ্ন কি আর খুঁজে পান নাই? যে তো বড় গলায় মা কইছেন, মার কাছে যে প্রশ্ন আপনি করতে পারেন, আপনি সেই প্রশ্নই করবেন। আপনি প্রথমেই আমারে যেভাবে প্রশ্ন করতেছেন, মনে হয় বাসার থেকে যুক্তি করে আইছেন যে আজকে মাইয়ার লগে গান অনেকদিন পরে এমন কমু। শুনেন, আমার যিনি শিক্ষাগুরু আলেয়া বেগম বাউল মাতা, তিনি একটা কথা বইলা দিছে আমারে, বলছে যে মা তোমার একটা কথা বলি, জীবনে তুমি যাই করো, তোমার সিনিয়র যারা শিল্পী তুমি তাদের সাথে কখনো বেয়াদবি করবা না। আর আমি জালাল সরকারে আমি তোতা বলে ডাকি, এটা আদর করে আমি তোতা বলি। ওর সাথে তুমি যেভাবেই সে গান করে, যে কথাই তোমাকে বলে, আমি ওর সাথে তুমি ভালো ব্যবহার করবা এবং তাকে সম্মান দিয়ে গান করবা। আর আমি সবসময় আমার গুরুজন যারা, আমি তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি, কারণ আমার বাপ দাদা, আমার বাবা, আমার দাদা, আমার মা, আমার শিল্পী ফ্যামিলি থেকে আসা। আমি চেষ্টা করি সবাইকে সম্মান শ্রদ্ধা দিয়ে গান করার জন্য, কারণ আদবেই আউলিয়া, বেয়াদবে শয়তান। যতদিন বেঁচে আছি, গানের জগতে আছি, আল্লাহ যেন আমাকে আদবের সহিত, আমি গান বাজনা থেকে আমি যদি মরে যাই, আদবের সহিত যেন আমি মরতে পারি। তো যাক, আমাদের জিজ্ঞেস করছেন, আমি ধন্যবাদ জানাই তাকে। আমি ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো। একটা গান আমি করব।